বাংলাদেশের দুর্গাপূজার আগে আবারও সামনে এসেছে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু। সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, রাষ্ট্রের অধিকার নেই ধর্ম বা মতভেদ ভিত্তিক কোনো বৈষম্য করার। তার মতে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা শুধু রাষ্ট্রীয় দায়িত্ব নয়, বরং সামাজিক সহনশীলতা এবং আইনের শাসন বজায় রাখার অন্যতম শর্ত। বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের সময় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা কেবল সরকারের দায়িত্ব নয়, নাগরিক সমাজকেও এখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিরাপত্তা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে, যাতে কোনো ধরনের সহিংসতা বা উস্কানি বড় আকার ধারণ না করে। মানবাধিকার কর্মীরা মনে করেন, রাষ্ট্র যদি সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সামাজিক বিভাজন আরও গভীর হবে। তাই এখনও প্রয়োজন দৃঢ় পদক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে তৎপর রাখা, স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং জনগণকে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। অন্যদিকে সাধারণ মানুষও প্রত্যাশা করছে, আসন্ন দুর্গাপূজা হোক ভয়ের নয়, বরং উৎসবের, যেখানে ভেদাভেদ নয়, বরং মিলন আর সহনশীলতাই হবে মুখ্য বার্তা।